মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি বলছি। তো আজও আবারও লাইভ ফোনে অনুষ্ঠানে হাজির হয়েছি। তো আপনারা ফোন করে আপনাদের অবশ্যই সময় খুবই অল্প থাকে, সেক্ষেত্রে আপনারা ফোন করতে থাকুন। ফোন করে আপনারা জানতে পারবেন যে আপনাদের সময় কিভাবে যাবে। সুতরাং আমি প্রোগ্রামটাকে একটু তাড়াতাড়ি করতে চাইছি। তো আমার প্রোগ্রাম মানে আপনারা জানেন যে প্রোগ্রামের শেষে আমি এমন একটা টোটকা দিই যেই টোটকাটা কিন্তু প্রোগ্রামের সঙ্গে আপনি রিলেটেড। মানে আমি যে নিয়ে যাই, যে জিনিসটার ওপরে প্রোগ্রাম করি, আমি একটা অন্য কিছু আলাদা টোটকা দিয়ে দিই না। আমি যে জিনিস নিয়ে আমি প্রোগ্রামটা করি সেই রিলেটেড প্রোগ্রাম কিন্তু আপনাকে টোটকা দিই। যেমন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরুন এই যে মাঙ্গলিক নেই, মাঙ্গলিক আছে, মাঙ্গলিক নেই, তবুও কিন্তু বিয়েতে বাঁধা, তবুও বিয়েতে বাঁধা, তবুও ডিভোর্স হচ্ছে। এই যে জিনিসটা কেন হচ্ছে? আমরা তো শুনে থাকি যে মাঙ্গলিক আছে, মাঙ্গলিক থাকা মানেই বলছে বিয়ের ব্যাপারে অসুবিধে, বিয়ের পর ডিভোর্স হবে, বিয়ের পর এই হবে, বিয়ের পর নানা রকমের গালগপ্প তা শোনা যায়। কিন্তু আপনার যাদের মাঙ্গলিক আছে, যাদের বিয়ে হয়েছে, তাদেরও কিন্তু ডিভোর্সও হয়নি বা বিবাহের কোনো ঝামেলা নেই, তারা সুখে সংসার করছে। কি কারণে? কি কারণে? কেন বিবাহের বাধাটা হয়? কেন বিবাহের বাধাটা হয়? ঠিক তারপরে আপনারা এই যে আজকে যে টোটকাটা বলবো, সেই টোটকাটা স্পেশালি মেয়েদের, জাতিকাদের জন্য। জাতিকাদের যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে, তারা এই টোটকাটা ইউজ করলে আপনারা কিন্তু বিবাহের যে বিলম্বটা, সেই বিলম্বটা আপনি বুঝতে পারবেন না, বিলম্বটা একদম কেটে যাবে। বিলম্ব বলে কিছু থাকবে না, কেটে যাবে। আমার টোটকা মানে 100%-এ 80% আপনি ফল পাবেন। সুতরাং যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনি টোটকাটা করবেন। টোটকা করলেই আপনি ফল পাবেনই পাবেন। তো এই যে বিয়ের দেরি, বিয়ের দেরি মূলত এখন তো সাধারণত দেখবেন আপনি মানে কি বলবেন, ওই 24-25 থেকে 30-32 এরম টাইমে লোকেদের ছেলে মেয়েদের বিবাহ হয়। একটু ধরুন, কে বলছি, একটু ধরুন, কে বলছেন? আমি সঞ্জয় দে বলছি। কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে। মেচেদা? মেচেদা। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে জানি। হ্যাঁ, তো আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 15/7/2000। হ্যাঁ, 15/7/2000। 15/7/2000। হ্যাঁ, তো কি বিষয়ে জানতে চাইছেন? আমার ওই কেরিয়ার সম্বন্ধে। বিয়ের কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? ভাই দেখুন, আপনার তো আমি প্রথমেই যেটা দেখছি, আপনার জন্মছাটে আপনার 7.5 চলছে। ঠিক আছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। হ্যাঁ, তো 7.5 যেটা চলে, তখন আপনাকে যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনি করুন, আপনার সব কিছু সময়ভাবে ভালোভাবে মিটবে। নাহলে 7.5-তে যদি আপনি আগের মতো কাজ করেন, মানে আপনি আগে যেসব কাজগুলো করতেন, প্রথম কথা হচ্ছে আপনি আপনার পিতা মাতা এই দুজনের ওপরে একটু নজর দিন। দেখবেন যারা আপনার 7.5-তে যে প্রবলেমগুলো হচ্ছে, এই কর্মের প্রবলেম বলুন বা আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় হেরে চলে আসছেন, ঠিক আছে, আপনার লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে প্রত্যেক জায়গায়, এই জিনিসগুলো কিন্তু অনেকটা চলে যাবে। আর একটা ছোট্ট আপনাকে টোটকা বলে দিচ্ছি, সময় খুব অল্প, সেই হিসেবে আপনাকে একটা ছোট্ট টোটকা বলছি। যদি পারেন আপনি জন্তু জানোয়ারদের মধ্যে কুকুরকে কিছু খাওয়ান। আচ্ছা। ঠিক আছে, কুকুরকে খাওয়ান। কুকুরকে খাওয়ালে দেখবেন আপনি আপনার এই যে প্রবলেমগুলো অনেকটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আর সময়ের অল্পর জন্য বেশি কথা বলতে পারছি না। আপনি যদি আপনার এর পরে কিছু জানার দরকার হয়, আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা 9টা থেকে 10টা প্রি প্রেডিকশন করি। আপনি যদি মনে করেন ওই সময় ফোন করবেন, যে কোনো একটি বিষয়ে আমি আপনাকে জানিয়ে দেবো। আর তারপরে যদি মনে করেন আমার চেম্বারে কল পাচ্ছেন, কলে নাম্বার পাচ্ছেন, আপনি ফোন করে বুকিং করে চলে আসবেন। ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ, যে বিষয় নিয়ে বলছিলাম, হ্যাঁ যে বিষয়টা নিয়ে বলছিলাম, বিষয়টা হচ্ছে বিবাহে বিলম্ব।
বিবাহে বিলম্বের কারণ, এই যে সাধারণত যে বিবাহের বিলম্বের কারণ হয়, পুরুষদের ক্ষেত্রে কি কি ধারণাকে দু তিনটে কারণ থাকে। দেখুন, জ্যোতিষ বিষয়টা আমি কিন্তু নিয়ে এখন বলছি না, যেগুলো বলছি সেগুলো হচ্ছে একটা সামাজিক কারণ, যেটা সেই জিনিসটাকে নিয়ে আমি আপনাদের উপরে বলছি। যেমন ধরুন, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা বিবাহে বিলম্ব করার কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক ব্যাপার। অর্থনৈতিক অনটনের জন্য যেসব ছেলেরা বিবাহে দেরি করছে, তাদের অর্থনৈতিক, তারা আজকে ভাবছে যে আমি ক্যারিয়ারটাকে পুরো কমপ্লিট করার পর বিয়ে করব। এইভাবে করতে 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 তাদের 30 থেকে 35, 36, অনেকের 40 পর্যন্ত এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ছেলেদের ক্ষেত্রেও নয়, মেয়েদের ক্ষেত্রেও আজকাল কেরিয়ার নিয়ে এতটাই বেশি আগ্রহ, এতটাই তারা নিজের স্বতন্ত্রটাকে বজায় রাখতে চাইছে যে তারাও চাইছে যে আমরা নিজেরা না দাঁড়িয়ে আমরা বিবাহের দিকে এগোবো না। কারণ আজকালকার যে পরিস্থিতি, তাতে যে ধরনের খরচা সাপেক্ষ ব্যাপার, সেখানে একজনের ইনকামের, তারা কিন্তু এটা ভালোভাবে বোঝে যে একজনের ইনকামের ক্ষেত্রে একটা সংসারের পক্ষে অনেক অসুবিধা হবে। তাই জন্য তারা চাইছে তারাও নিজেরা পায়ে দাঁড়িয়ে, নিজেদের মতো দাঁড়িয়ে তারপরে তারা তার দিকে যাবে। সুতরাং মূল কারণ হচ্ছে, সামাজিকের কারণ হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপার। দ্বিতীয়ত কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সে নিজে হয়তো একা থাকতে চাইছে। অবশ্যই তার কিছুদিন পর, আফটার 40-45, তার তখন মনে হয় যে আমি বিবাহ করলে ভালো হতো, কিন্তু ততক্ষণে অনেকটা বয়স পেরিয়ে গেছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিবাহের বিলম্ব যাতে না হয়, জাতিকাদের বিষয়ে আমি যে টোটকাটা দিচ্ছি, সেই টোটকাটা সম্বন্ধে আমি আপনাদের বলছি যে আপনারা একদম ভালোভাবে শুনে ঠিক সেইভাবে আপনারা কাজটা করুন। প্রথম কথা হচ্ছে, যে কোনো বুধবার থেকে কাজটা শুরু করবেন। আপনার বাড়িতে যদি গণপতির মূর্তি থাকে বা গণপতির কোনো ছবি থাকে, তার ওপরে কাজটা করবেন। নিজে স্নান করার পর একটু গণপতিকে হলুদ রঙের হলুদ রঙের সিঁদুর দিয়ে গণপতির মাথায় দিয়ে আপনি আপনার মনস্কামনা করুন যে আপনার বিবাহে যাতে বিলম্ব না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? এরপরে কি করবেন, আপনি একটা বাটিতে একটু গঙ্গা জল নিন, সেই গঙ্গা জলে একটু হলুদ গুলে দিন, সেই হলুদ জলটা নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং আপনার মনস্কামনা পূর্ণ করুন। মনস্কামনা বলতে থাকুন, দেখুন আপনার বিবাহ ত্বরান্বিত হবে। তৃতীয় কাজ কি করবেন, 5খানা হলুদের গাঁট নেবেন, 5খানা হলুদের গাঁট। সেই 5খানা হলুদের গাঁট নিয়ে একটা হলদে কাপড়ে মুড়ে সেটা আপনি আপনার মনস্কামনা করে কপালে ঠেকিয়ে লক্ষ্মী দেবীর পাশে, লক্ষ্মী দেবীর পেছন বা বিষ্ণু যদি থাকে, বিষ্ণুর ছবি বা বিষ্ণুর মূর্তি যদি থাকে, তার পেছনে রেখে দিন, দিয়ে মনস্কামনা করুন। দেখুন আপনার বিবাহ ত্বরান্বিত হবে। সুতরাং আপনারা, আমি যেভাবে টোটকাটা বলছি ঠিক সেইভাবে যদি টোটকাটা আপনারা ফলো করেন, আমি আশা করি আপনি যে কোনো বুধবার থেকে শুরু করবেন এবং যতদিন না আপনার এটাকে হচ্ছে, যতদিন না আপনার এই বিবাহের ব্যাপারটা একটা কোনো সিদ্ধান্তে আসছে, ততদিন করে যান। দেখুন আপনার বিবাহের ব্যাপারটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেবে। সুতরাং আজকে সময় একদম খুব কম, একদম সময়ের শেষের দিকে এসেছি। আগামী দিন আবারও আমি আপনাদের কাছে ঠিক এইরমভাবেই একটা টোটকা সমেত কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে আসছি। নমস্কার নেবেন, আর 2026 সাল যাতে আপনাদের খুব ভালোভাবে কাটে, তার জন্য আমার আগাম অভিনন্দন রইল। নমস্কার।